দর্শক, এবারে রাজধানীর উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহির কাছে। মাহফুজা, আসলে জানাবেন হসপিটাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা সেখান থেকে কি জানাচ্ছেন, আহত এবং মুমূর্ষু রোগীদের অবস্থাই বা কেমন সেখানে? জি উজমা, আমি কিন্তু সকাল থেকেই সকাল ৮টা থেকেই কিন্তু প্রতি ঘন্টার খবরে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি। আসলে যেটি এই মুহূর্তে সেটি কিন্তু এরকম যে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার কথা, সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। বার্ন ইনস্টিটিউটে কিন্তু সেই বৈঠকটি বেশক্ষণ ধরেই চলছে, এখনো পর্যন্ত কিন্তু সেটি শেষ হয়নি এবং শেষ হওয়ার পরপরই কিন্তু তাদের সিদ্ধান্তগুলো আমরা জানতে পারবো এবং দর্শকদের উদ্দেশ্যে পরবর্তী খবরেও আমি জানাতে পারবো। তবে একটু জানিয়ে যদি রাখি যে মাইলস্টোনের যে দুর্ঘটনা, সেই ঘটনায় হতাহতের যেই বিষয়টি সেটি কিন্তু সবচেয়ে তৎপর এবং জোরালোভাবে সরকার এবং বার্ন ইনস্টিটিউট একত্রিত হয়েই কাজ করছেন। এখানের যারা আহত অবস্থায় সেবা নিচ্ছেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বিশেষভাবে এরা করছেন এবং বার্ন ইনস্টিটিউট যেটি করছে সেটি হচ্ছে জরুরি সহায়তা কেন্দ্র কিন্তু এখানে স্থাপন করেছেন এবং হেল্প ডেস্ক এখানে খোলা হয়েছে, যাতে করে যখন যে প্রয়োজন হয়, বিশেষ করে রক্ত যদি প্রয়োজন হয়, অন্যান্য সহযোগিতা যদি প্রয়োজন হয়, সেটিও যেন সাধারণ মানুষ এসে এখানে অংশ নিতে পারেন এবং সেখানে দ্রুত যাতে রোগী যারা আছেন তাদের বা আহত যারা আছেন তাদের সেবা যাতে নিশ্চিত করা যায় এবং দ্রুত তারা সুস্থ যাতে হয়ে ওঠেন, সে ব্যাপারেও কিন্তু জনগণের কাছে যে আহ্বান এসেছিল এই বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ থেকেও, সেটিও কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তবে অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখছি এখানে সকাল থেকে বিশেষ করে সিঙ্গাপুরের যেই চিকিৎসক দল এখানে এসছেন সেজন্য কিন্তু আরও বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বেশ তৎপরতার সঙ্গে এখানে নিরাপত্তা জোরদার করছেন। এমনকি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরও কিন্তু ভেতরে প্রবেশাধিকার নেই এবং যারা এখানে স্বজনরা এসছেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে সবাই সুযোগ বা অনুমতি পাচ্ছেন না। যারা এসছেন তাদের মধ্যে কয়েকজন আমার সঙ্গে কথা বলেছিলেন এবং আমি জানতে চেয়েছিলাম যে আসলে তাদের চিকিৎসার অবস্থা কী। আসলে তারা বলছেন যে বিষয়টি আসলে এখন এতটাই মানে এখানে সেবার মান আসলে এতটাই ভালো যে বিষয়ে তাদের নেগেটিভ কোনো আসলে মন্তব্য নেই এবং কোনো রকমের অভিযোগও তাদের নেই। তো সব মিলে কিন্তু আসলে আমরা বলবো যে এখানকার সার্বিক পরিস্থিতি ভালোই যাচ্ছে, বিশেষ করে সেবাদানের ক্ষেত্রে। কিন্তু থমথমে একটি শোকাহত যেই পরিবেশ আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু কোনোভাবেই ভুলবার নয়, কারণ এটি একেবারেই অবর্ণনীয় আহাজারির জায়গা। এখন তারা কেবলই অপেক্ষা করছেন যে তার প্রিয়জন যেন সুস্থ হয়ে আসে।